আজকে শাওয়াল মাসের ৫ তারিখ। প্রিয় দর্শক, যদি কোনো মহিলা এই বিশেষ ৬টি দুরূদ শরীফ পাঠ করতে পারে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সেই মহিলার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। এবং সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন। এবং যদি আল্লাহ কবুল করে নেয়, মৃত্যুর পর আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শাওয়াল মাস একটি দামি মাস। এই মাসে ৬টি রোজা রাখতে হয়। কোনো ব্যক্তি যদি এই মাসে ৬টি রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের রোজা রাখার সমান সওয়াব দান করবেন। তো প্রিয় দর্শক, এই রোজাগুলো রেখে অবশ্যই এই ৬টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষ যখন অন্ধকার কবরে চলে যায় তখন সে অনেক অসহায় হয়ে যায়। দুনিয়ার মানুষ তাকে আর সাহায্য সহযোগিতা করতে পারে না। অথচ দুনিয়ায় মানুষ মানুষকে সাহায্য সহযোগিতা করে, কিন্তু পরকালের জিন্দেগিতে আর কখনো সাহায্য সহযোগিতা করতে পারবে না। প্রিয় দর্শক, পরকালে কেউ কাউকে চিনবে না, শুধু একমাত্র আপনার আপন হবে নেক আমল। তাই আসুন এই ৬টি দরুদ শরীফ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করে যাই, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যাই। যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি হয়ে যায়, আমাদের জন্য পরকালে রয়েছে সেই শান্তির জান্নাত। তো চলুন প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নম্বর দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় দর্শক, এই ছোট্ট দরুদ শরীফটি অনেক বেশি দামি। আহারে শুনুন, এই যে আপনি রমাজান মাসে রোজাগুলো রেখেছেন, এখন ৬টি রোজা রেখে এই দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি জানেন একটি রোজার দাম কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, একটি রোজার এমন দাম, একটি কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচে উড়ল। উড়তে 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 অবিরাম উড়তে উড়তে যতদূর পর্যন্ত সে চলে গেল, একজন রোজাদারকে আল্লাহ তাআলা একটি রোজার বিনিময়ে জাহান্নাম থেকে তত দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি রোজার এত বেশি দাম। তো এই শাওয়াল মাসে ৬ রোজা রেখে প্রথম নম্বর দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে, হাশরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের মাঠে নিকটে পেয়ে যাইবেন? তখন আপনার অনুভূতি কেমন হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে কিন্তু ভুলবেন না। নবীজি আপনাকে ভুলতে পারবে না, আপনিও নবীকে দেখে একেবারে হৃদয়টা জড়িয়ে ফেলবেন। প্রিয় দর্শক, তাই আসুন আমরা প্রথম নাম্বার দুরূদ শরীফ অবশ্যই পাঠ করব। দ্বিতীয় নাম্বার দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটি ছোট্ট দুরূদ শরীফের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথেই ৩টি পুরস্কার দান করেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার এই দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার,
আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমার যে উম্মত বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারাও বেশি বেশি পরিমাণে তার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবে। আর যে কম পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারাও কম পরিমাণেই তার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবে। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনার গুনাহগুলোকে ফেরেশতারা অনবরত ক্ষমা করুক? তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতে চলতে উঠতে বসতে পাঠ করুন। যখন বসে আছেন, শরীরের কোনো কাজ নেই, শুধু জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন শুয়ে আছেন, তখন পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয়, এটা কেউ বলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললাম, ও জিব্রাইল, এই ব্যক্তির মনে কি এমন আনন্দ, যেই কারণে সে জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি যখন দুনিয়ায় ছিল, জীবিত থাকা অবস্থায় সে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে, সে একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে, এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দা ও বান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন এবং জান্নাতে এমন মর্যাদা দান করেছেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা ছোট্ট আমলকে ছোট বলে ছেড়ে দিও না। কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয়, এটা কেউ বলতে পারে না। 3 নম্বর দুরূদ শরীফ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবায়ে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি দুরূদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দুরূদ শরীফ যদি শুধুমাত্র একবার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি এই দরুদ শরীফটি মাত্র একবার পাঠ করে, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনার আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লিখুক? যদি চেয়ে থাকেন, তাহলে এই দুরূদ শরীফ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাআল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। প্রিয় দর্শক, কত সুন্দর দামি একটি দরুদ শরীফ, তাই না? কিন্তু আমরা এমন কপাল পোড়া যে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতে চাই না। নবীজি আমাদেরকে কত ভালোবাসেন, কিন্তু আমরা সেই ভালোবাসার প্রতিদান কিছু দিতে পারি? প্রিয় দর্শক, কিছুই দিতে পারি না। নবীকে ভালোবাসলে দুনিয়ায়ও বাদশাহী পাওয়া যায়, আখিরাতের জীবনেও বাদশাহী পাওয়া যায়। নবীকে ভালোবেসেছিলেন
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করেছেন। বিবাহের রাতে তার উপর গোসল ফরজ হলো। তিনি ভোরবেলা যখন গোসল করার জন্য বাথরুমের মধ্যে ঢুকলেন, তখন কে যেন ডেকে ডেকে বলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হামলায় শাহাদাত বরণ করেছেন যুদ্ধের ময়দানে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গিয়ে বলল, ও আমার বিবি শোনো, আমি তোমাকে বলছি। আমি চলে গেলাম, আমি শুনতে পাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি যুদ্ধে করতে করতে তিনি শাহাদাত বরণ করেছে। আহারে, নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালা বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি চলে গেলাম, হাশরের মাঠে তোমার সাথে দেখা হবে। কোন কাফির আমার নবীকে শহীদ করেছে, আমি তাকে শেষ দেখে নেব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে এই কাপড় চোপড় দিয়ে দিল। স্ত্রী বলল, ও আমার স্বামী, আপনি একটু আমার সামনে আসুন, আমি একটু আপনাকে ভালো করে দেখি, আপনিও আমাকে একটু ভালো করে দেখেন, আমরা যাতে হাশরের মাঠে একজন অপরজনকে সুন্দরভাবে দেখে চিনতে পারি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমার বিবি শোনো, আমি চাই না যে তোমার থেকে আমার নবীর মহাব্বত কম হয়ে যাক। আমি যদি তোমার সামনে গিয়ে দাঁড়াই, হয়তোবা তোমার প্রতি আমার মায়া হয়ে যেতে পারে, আবার আমারও তোমার প্রতি মায়া হয়ে যেতে পারে, তোমারও আমার প্রতি মায়া হয়ে যেতে পারে। ও আমার বিবি, আমি চলে গেলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে চলে গেলেন। কাফেরদের হামলায় তিনি শহীদ হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় একটি গুহার মধ্যে পড়ে রয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন খোঁজাখুঁজি করে নবীকে পাইলেন। নবীজি অনেক অসুস্থ, নবীজির সারা শরীর থেকে রক্ত ঝরছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো আমার কোন কোন সাহাবী কাফিরদের হামলায় শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা বিনা গোসলে দাফন করে দাও। কারণ শহীদেরা এই রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাশরের মাঠে উঠবে, উঠে বলবে, আল্লাহ, আপনার অমুক বান্দা আমাকে শহীদ করেছে, আপনি আজকে এই বিচার করুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সব সাহাবীদেরকে খুঁজে খুঁজে বের করলো। এমন সময় দেখলো একজন মহিলা নবীর কাছে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন উত্তরে ওই মহিলা বলল, আমি হলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আজকে বাসর রাত ছিল, তার উপর গোসল ফরজ হয়েছে। সে আপনার শাহাদাত বরণের কথা শুনে সে আর ঠিক থাকতে পারে নাই, সে গোসল না করে চলে এসেছে। ও নবী, হয়তোবা সে শহীদ হয়েছে। আপনি বলেন যে আপনার সাহাবীদেরকে তাকে যেন ফরজ গোসল না করাইয়া দাফন না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা হানজালাকে দেখো তো, হানজালা কি শহীদ হয়েছে কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন খুঁজে খুঁজে পাইলেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই তিনি শাহাদাত বরণ করেছেন কাফিরদের হামলায়। কিন্তু তারা আশ্চর্য হয়ে গেল। তারা দেখল যে তার সারা শরীর থেকে টকটক টকবক টকবক করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীর কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এখনো পর্যন্ত হানজালাকে গোসল করলাম না, কিন্তু হানজালার শরীর থেকে কিভাবে পানি ঝরছে? ও নবী, এদিকে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু শুনুন, যেই হানজালা নতুন বিবাহ করেছিল, ফরজ গোসল না করে আপনার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। ও আমার বন্ধু শুনুন, আমি হানজালার প্রতি খুশি হইয়া আমি জান্নাতের পানি দিয়ে ফেরেশতাদের দ্বারা হানজালার গোসলের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, হানজালার গোসলের দরকার নেই। হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে ফেরেশতাদের দ্বারা গোসল করিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এইভাবে যুগে যুগে যারা নবীকে ভালোবেসেছে তারা দুনিয়াতে অনেক সম্মানী হয়েছে, পরকালের জীবনেও সম্মানী হয়েছে। তো আমরাও নবীকে ভালোবাসার চেষ্টা করব ইনশাল্লাহ। 3 নম্বর দুরুদ শরীফের কথা বলেছিলাম, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 4 নম্বর যেই দুরুদ, সেই দুরুদটিও দামি একটি দুরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঠ করিও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে আমি নবী অবশ্যই তাকে সুপারিশ করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি নবীর সুপারিশ হাশরের মাঠে পেতে চান? তাহলে এই দুরূদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে আপনাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন হাশরের মাঠ কঠিন হবে যেই হাশরের মাঠে কেউ কারো আপন হবে না। সবাই শুধু নিজের চিন্তায় বিভোর থাকবে, সবাই শুধু ইয়া নফসি বলতে থাকবে। আমি যাব আমার মায়ের কাছে গিয়ে বলবো, ও মা, তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না। আমার মা বলবে, দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। আমি যাব আমার বাবার কাছে গিয়ে বলবো, ও বাবা, তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না। বাবা বলবে, দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। প্রিয় দর্শক, কেউ কারো আপন হবে না, সবাই শুধু হবে পর, কিন্তু একমাত্র আপন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই কঠিন হাসরের ময়দানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দুরূদ শরীফ পাঠ করুন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ। নবীজির সুপারিশ পাইলে আপনার পরকালের জীবনটা সার্থক হয়ে যাবে। নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও আয়েশা শোনো, আমি আমার কিছু সংখ্যক উম্মতকে হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। আমি বলবো, তোমরা আমার উম্মত না, আমিও তোমাদের নবী না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি এমন পাপের কাজ করেছে দুনিয়ায় যে সেই পাপের কাজের কারণে আপনি তাদেরকে এইভাবে তাড়িয়ে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই উম্মতেরা দুনিয়ায় শিরক করবে, কুফর করবে, জেনার গুনাহ করবে, বেবিচারি করবে, ডাকাতি করবে, আমি নবী তাদেরকে হাশরের ময়দানে হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, এই গুনাহের কাজ কখনোই করা যাবে না। তো আমরা অবশ্যই এই 4 নম্বর দুরূদ শরীফও পাঠ করার চেষ্টা করব। 5 নম্বর যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নবীর উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে বলছি, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসেই যদি পাঠ করতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, তাহলে রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন
80 বছরের আমল যোগ করে দিক এবং 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিক, তাহলে এই দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক। যুগে যুগে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন। কত বড় বড় পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, তোমাদের আমলনামায় আল্লাহ অনেক নেক দান করবেন। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি। এখনো পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। যেমন পূর্ববর্তী জামানায় বহু নবী রাসূলদের উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নবী লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নবী দাউদ আলাইহিস সালামের কিছু সংখ্যক জাতিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন। তো আমাদের তো এখনো পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফের কথাও বলছি। এটা হলো অনেক বেশি দামি একটি দরুদ। এই দরুদ কম বেশ আমরা সবাই পারি, চলুন একটু পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও, কত প্রিয়জন আছে না আপনাদের, ওই প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখুন।